ওই তোমার তোমার মেজকামনি আর ছোটন আকাশ সবাই মিলে পুলিশ দিয়ে ওই মন্দির থেকে নিয়ে এসেছে। তো ততক্ষণে তো ছেলেটার ওর যে সর্বনাশ করা সেটা করেই ফেলেছে। ওর মাথায় ছেলেটা সিঁদুর পরিয়ে দিয়েছে। ও মাই গড। আবার আবার বাড়ি এসে জানতে পারলাম যে ওই ছেলেটির সঙ্গে তোমার বউ শালুক তার একেবারে নিয়মিত যোগাযোগ ছিল। কি বলছো তুমি? হ্যাঁ, শোনো বাবা, শোনো শোনো শোনো, এবার বাকিটা তুমি তোমার মেজকামনির কাছ থেকে শোনো। না না, আমি যদি এখন বলি তোমার মনে হতে পারে যে আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি। শতক আমি তো পরের বাড়ির মেয়ে, মেজকামনি তোমার নিজের বাড়ির লোক, সে অন্তত তোমার বউয়ের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে না। নাও কথা বল, কথা বল, কথা বল। হ্যাঁ, সেটা হচ্ছে যে কি হয়েছে বলো তো মেজকামনি? তোমার বউকে, মানে বলা ভালো তোমার বউ এ বাড়ির সবার খুব বিশ্বাসভাজন। তার ফলে সে অবাধে তার স্কুলে একা একা যাতায়াত করতে পারে, কেউ তাকে কোনোভাবেই অবিশ্বাস করে না। মাইন্ড ইট। এবং এই সুযোগটা তোমার বউ খুব সুন্দর করে কাজে লাগিয়ে নিয়েছে। আবির, তুমি হয়তো জানো না যে বয়সটাই এইরকম। উপরে একটা বস্তির ছেলে, কি অঞ্জন না কি নাম, তার সঙ্গে কিছুদিন আগে ওদের একটা ভাবটা হয়েছিল আর কি। কিন্তু এখন পুপে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখতো না, আমি যতটা জানি। এবং রাখতো না বলেই ওই ছোঁড়াটা পুপেকে না পেয়ে তোমার বউকে হাতের কাছে পেয়ে তার ঘাড়ের ওপর ভর করে বসেছিল। এবং অনুমেয় যে নিত্যই স্কুলে যাতায়াতের পথে তোমার বউ শালুকের সঙ্গে ওই ছোঁড়াটার কথাবার্তা হতো, গল্পগুজব হতো এবং সুখ দুঃখের কথা হতো। সেই সূত্র ধরে তোমার বউয়ের সঙ্গে সড় করে আমাদের একমাত্র মেয়ে পুপেকে ও বাড়ি থেকে বার করে আনার ব্যবস্থা করে। কি ঘটেছে আমি তোমাকে বলছি। কিছুদিন আগে, জাস্ট কিছুদিন আগে, ওই তোমার বউ শালুকের স্কুলে একটা ফাংশন, সেই ফাংশনের সূত্রে হঠাৎ করে দেখলাম তোমার বউ শালুক পুপেকে সেই ফাংশনে নিয়ে যাওয়ার জন্য একবারে মরিয়া হয়ে উঠেছে। একবারে মানে কি বলবো, যাকে বলে যে হাতে পায়ে ধরে বায়না করছে। না, পুপেও যে একবারে অরাজি ছিল এমনটা কখনোই বলা যাবে না, কিন্তু গরজটা যেন তোমার বউয়ের অনেক বেশি। যাই হোক, তোমার জানও বললেন, শেষকালে তোমার মেজকামনিও রাজি হলো, আমাকেও রাজি হতে হয়েছিল। ভেবেছিলাম যাবে, একটা ফাংশন দেখে চলে আসবে, যদিও মানে বুঝতে পারিনি ক্লাস 8-এর মেয়ের একটা ফাংশন, একটা স্কুল বেরোনো মেয়ে কি দেখবে। এনিওয়ে, আমি ছেড়ে দিয়েছিলাম। সকাল গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, সন্ধে আসে না। সন্ধ্যের অনেকটা পরে তোমার বউ হন্তদন্ত হয়ে কোথা থেকে উদ্ভ্রান্তের মতো এসে বাড়িতে আবির্ভূতা হলেন। মাম্মা, এটা তুই কি করলি মাম্মা? সোনালি, প্লিজ প্লিজ ওকে বিরক্ত করো না। অনেক কষ্টে ওর প্রাণ রক্ষা করেছি আমি। এই সময় ওকে একা থাকতে দাও। ওকে ওকে প্লিজ ডিস্টার্ব করো না। বলতো বাবা, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমরাও তো মরে যেতাম। তুই একবারও আমাদের কথা ভাবলি না? তোর যাই হয়ে যাক মা, তুই তো আমাদের একবার বলতে পারতিস। আমরা তো তোর বাবা মা, বল
আমাদের থেকে আপনার তোর কেউ আছে বল? তুই না থাকলে একমাত্র ক্ষতি আমাদের রে মা। কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কিচ্ছু এসে যাবে না। সোনালি, প্লিজ থামো, থামো বলছি। আমি যদি জানতাম তুমি এই ধরনের ব্যবহার করবে, আমি তোমাকে এই ঘরে আসতেই দিতাম না। চলো বাইরে চলো। না, আমি বাইরে যাব না। আমার যে সকাল থেকে কি গেছে সেটা কেউ জানে না। শুধু তোমার যায়নি, মিমি আমারও একমাত্র মেয়ে। আমি ওর বাবা। আমাকে একটু ওর কাছে থাকতে দাও না গো। তুমি কেন বুঝতে পারছো না সোনালি? তুমি এখানে থাকলে কান্নাকাটি করবে, তাতে ওরই ক্ষতি করবে তুমি। আমি আমার মেয়ের ক্ষতি করব? আমি? হ্যাঁ করছো তো, তোমার অজান্তেই করছো। তুমি বুঝতে পারছো না, এই স্টেটে ওর এক্সাইটমেন্ট একদমই ঠিক না। ওর শরীর আরো খারাপ করবে। প্লিজ এটা করো না। চলো বাইরে যাবে, চলো। পাপি, মা, মা আমায় কিছু বলবি? চিন্তা করিস না মা, বাপি আছে না, তো সব দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেবো। তুই চিন্তা করিস না মা। তুই একটা বোকা মেয়ে মা। তুই তো চিরকাল আমাদের সবকিছু বলে এসছিস। গতকাল এমন কি ঘটলো যে তুই আমাদের বললি না? হ্যাঁ, এমন একটা মারাত্মক ঘটনা ঘটালি, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো মা? আর কিছুক্ষণ দেরি হলে সবকিছু হাতের বাইরে চলে যেত। আমাকে কেন বাঁচালে বাপি? আমি তো বাঁচতে চাইনি। মা, তুই আবার এই কথা বলছিস? আবার? তুমি এতটা ইনসেন্সিবল কবে হয়ে গেলে মা? হ্যাঁ, তুমি তো জানো মিমি, ভালো করেই জানো, তোমার ছাড়া তো আমাদের কেউ নেই। আমাদের কথা একবারও ভাবলে না? তোর যদি কিছু হয়ে যেত, আমরা কি করে বাঁচতাম? আমরা তো শেষ হয়ে যেতাম মা। তোর সবাই আছে, আমরা বন্ধুরা যে সবসময় তোর সাথে আছি এটা ভুলে যাস না। আমরা কারুর থেকে তোকে কম ভালোবাসি না রে। আমরা কখনো তোর সাথে বিট্রে করব না। প্রয়োজন হলে আমরা সর্বস্ব দিয়ে তোর পাশে দাঁড়াবো। একবার আমাদের চোখের দিকে তাকিয়ে দেখ। তোর কি মনে হয় আমাদের চোখের দিকে তাকিয়ে তুই ভরসা খুঁজে পাচ্ছিস না? আমরা তোকে যতটা ভরসা দিয়েছি, যতটা ভরসা দিতে পারি, তার অন্য কেউ দিতে পারে না। ওকে চলে যেতে বলো বাপি। শুনলে আমার মেয়ে কি চায়? ও চায় না তুমি এই ঘরে থাকো। সো প্লিজ গো। আঙ্কেল, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই, আলাদা করে। আমি তোমাকে চলে যেতে দিতে চাই না ঐশ্বর্য। যাকে তুমি ভালোই বাসো না, সে চলে গেলে কি এসে যায় তোমার? যদি ভালোই না বাসতাম, তাহলে তোমার এই বিপদে আমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি আমাকে ভালোবাসো, তাহলে শালুক